পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই হিফজুল কুরআন ও কুরআন তেলাওয়াত 2025-এ আমরা দুইটি ভাগে ভাগ করেছি, দুইটি গ্রুপে সকল প্রতিযোগীকে ভাগ করেছি। একটি হলো হাফেজদের জন্য অনূর্ধ্ব 30 বছর বয়স যারা, তাদের জন্য হিফজুল কুরআন প্রতিযোগিতা, আর সকল স্কুল কলেজ এবং শিক্ষা মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সকলের জন্য আমরা কুরআন তেলাওয়াতের আয়োজন করেছি। তো সেখানে আমরা প্রায় 1023 জনের মতো আমাদের প্রতিযোগী অনলাইনে আবেদন করেছে এবং তার মধ্যে আমাদের সশরীরে এসে প্রায় 900+ প্রতিযোগী অংশগ্রহণ করছে 7টি বুথে। এখানে 7টি বুথ রয়েছে, সেই 7টি বুথে প্রতি বুথে 2 জন করে বিচারক রয়েছে। সেই বিচারকের সম্মুখে প্রতিযোগীরা তাদের কুরআন তেলাওয়াত এবং হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। তো আমরা এখান থেকে বাছাই করে চূড়ান্তভাবে আমরা 18 মার্চ একটি অডিটোরিয়ামে আমাদের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তো আমরা সত্যিকার অর্থেই মাহে রমজান উপলক্ষে আমাদের আরও বেশ কিছু কর্মসূচি ছিল, কিন্তু এটি আসলে ব্যাপক সাড়া ফেলেছে আর কি, এবং আমরা সত্যিকার অর্থে অভূতপূর্ব সাড়া পেয়েছি। এই কারণে বলবো, আমরা এবার শুধুমাত্র অনলাইনে আবেদনের ব্যবস্থা করেছি, কিন্তু আমরা এবার করতে গিয়ে একটা বিষয় লক্ষ্য করেছি যে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য, আমাদের প্রিয় ছোটো ভাইদের জন্য শুধুমাত্র অনলাইন না, তাদের জন্য অফলাইনেও একটা ব্যবস্থা রাখা উচিত। সেজন্য আমরা ডিরেক্ট নাম্বারেও ব্যবস্থা রেখেছিলাম, কিন্তু তারা যেটা চাচ্ছিল যে সরাসরি আপনার মানে সরাসরি সদস্য ফর্ম পূরণ করে কোনোভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যায় কি না। তো আমরা এই অপশনটি এবার রাখিনি, কিন্তু পরবর্তীতে আমরা সেই অপশনটি বিবেচনা করব। তো এই হিফজুল কুরআন ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে আমরা বিশ্বাস করি বেশ কিছু নতুন মুখ আমরা উঠিয়ে নিয়ে আসব, যারা জাতীয় পর্যায়ে ভবিষ্যতে এই জাতির মুখ উজ্জ্বল করবে। তো আমরা সেজন্য এই প্রতিযোগিতার আয়োজন করেছি। এবং এই হ্যাঁ, আমাদের নারী শিক্ষার্থী, আমাদের নারী বোনেরাও প্রায় 200+ আবেদন করেছে এবং ইতিমধ্যে প্রায় 100 জনের মতো 90 জনের মতো নেওয়া শেষ হয়েছে। আমি যদি দেখে আসলাম। তো আমাদের দ্বিতীয় পর্ব রয়েছে 1:30 থেকে, নামাজের পর থেকে আবার 1:30 থেকে 4:30 পর্যন্ত। সেখানে আবার আশা করছি আরও 90 জন যে আমাদের নারী বোনেরা রয়েছে তারা আসবে, এবং বাকি যে 500+ আরও প্রতিযোগী রয়েছে তারা আসবে দ্বিতীয় পর্বে। তো আমাদের প্রথম পর্ব শেষ হলো, শেষ পর্যায়ে আর কি, আর 10-20 মিনিটের মধ্যে আমাদের প্রথম পর্বের যে 500+ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সেটি সম্পন্ন হবে। আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে 1:30 থেকে। তো আমাদের এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা একটি বিষয় স্পষ্ট করতে চাই, আমরা এর ধারাবাহিকতা অব্যাহত রাখবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সন্ত্রাসীরা এবার এরকম একটি প্রতিযোগিতা যদি আমরা করতে চাইতাম, তারা আমাদের উপর হামলা করতো, নির্যাতন করতো, এরকম করতো। কিন্তু যেহেতু এখন ইনশাল্লাহ খুবই স্বাভাবিক সময়, ছাত্রদল এরকম প্রোগ্রাম করতে পেরে আমরা নিজেরাও আমাদের খুবই ভালো লাগছে। এবং এখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ, আপনারা দেখছেন যে স্বতঃস্ফূর্তভাবে তারা আসছে। আমরা এবং দেশবাসীকে আমরা জানাতে চাই যে এখন কোনো ধরনের ভয় ভীতিহীনভাবে আপনারা এরকম প্রোগ্রাম আয়োজন করতে পারবেন, যে কেউ আয়োজন করতে পারবে, এবং অন্য ধর্মের যে কোনো মানুষ তাদের ধর্মীয় আয়োজনও করতে পারবে। এটি শুধু আমাদের জন্য না, অন্য যে কোনো ধর্মের যে কোনো মানুষ যে কোনো প্রোগ্রাম তারা স্বাধীনভাবে আয়োজন করতে পারবে। এটি হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের ইনক্লুসিভ বাংলাদেশের একটি স্পিরিট। এবং এবার পবিত্র মাহে রমজান আপনি দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে সবাই পালন করছে, কোনো বাধার সম্মুখীন হচ্ছে না, কোনো ভয়হীন চিত্তে সবাই আয়োজন করছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এরকম প্রোগ্রাম আয়োজন করছে। আমরা ভবিষ্যতেও আরও এরকম প্রোগ্রাম আয়োজন করব। আমরা অন্য ধর্মের যারা আমাদের ভাই বোনদের রয়েছে তাদের জন্য আমাদের প্রোগ্রামের আয়োজনের আমাদের পরিকল্পনা রয়েছে। একটি স্বাধীন মত স্বাধীনভাবে পালন করার জন্য যে আবহাওয়া তৈরি হয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে, আমরা সেটাকে স্বাগত জানাচ্ছি। পেছন থেকে সরলে ব্যানার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم
ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا يشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم